আগামী ৩-৪ দিনের মধ্যে টেম্পারেচার ফল হবে। দেখুন আমরা দেখেওছেন টেম্পারেচার ফল হয়েছে। তো এই টেম্পারেচার ফলটা আমরা মোটামুটি 14 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি, ঠিক আছে না? এরপরে 14 তারিখ পর্যন্ত আমরা ধরুন কি বলে কোল্ড ওয়েভ কিছু জায়গাতে, যেমন ধরুন পুরুলিয়া, ওয়েস্ট বর্ধমানে আমরা কোল্ড ওয়েভ দেখতে পাই। কোল্ড ওয়েভ আমরা আশা করতে পারি আর কি, অ্যাট 1 or 2 প্লেসেস আর কি, সব পুরো পুরুলিয়া জেলাতে না, পুরো পুরো পুরুলিয়া জেলা নয় বা পুরো ওয়েস্ট বর্ধমান জেলা না, পুরুলিয়া জেলা বা ওয়েস্ট বর্ধমানের 2-1টি জায়গাতে কোল্ড ওয়েভের সম্ভাবনা আছে, এবং শ্যালো টু মডারেট ফগেরও সম্ভাবনা আছে। কালিম্পং এ আপনার আইসোলেটেড রেনের সম্ভাবনা আছে 15 তারিখে, কিন্তু সাউথ বেঙ্গল ওটা কিন্তু 15 তারিখে ড্রাই হচ্ছে। ওটা স্ক্যাটার মানে এরিয়াল কভারেজটা বেশি আর কি, মানে আরো বেশ কয়েকটা জেলাও আছে ওর মধ্যে, যেমন ধরুন ইস্ট মেদিনীপুর, ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর দুটোই, সাউথ এবং 24 পরগনা, নর্থ 24 পরগনা দুটোই, তারপর এমনকি নদিয়াও আছে আপনার, পূর্ব বর্ধমানও আছে, ঠিক আছে না? পূর্ব বর্ধমান আছে, হুগলি আছে, হ্যাঁ হুগলি আছে, হাওড়াও আছে, বুঝলেন না? এই সমস্ত জেলাগুলোতে আপনার বৃষ্টির সম্ভাবনা আছে।